হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমরা মাধ্যমিকের জন্য যে পর্ষদের টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের আমরা নতুন একটা স্কুল নিয়ে এসেছি। সেটা হচ্ছে কর্ণজোড়া হাই স্কুল। তো এই কর্ণজোড়া হাই স্কুলের যে কোশ্চেনগুলো আজকে কিন্তু আমরা সেটা সলভ করব। ঠিক আছে, এটা পেজ নাম্বারটা সঠিক আমি বলতে পারছি না এই মুহূর্তে। তো যাই হোক, আমি থাম্বনেলে এসে পেজ নাম্বারটা জয়েন করে দেবো বা অ্যাড করিয়ে দেবো। ঠিক আছে, চলো তাহলে আমরা কোশ্চেনগুলো আজকে শুরু করি। আমাদের ফার্স্ট কোশ্চেন, জগদীশচন্দ্র বসুর ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটির নাম কি? এটা আমরা কিন্তু খুব ইজিলি জানি, আমাদের ক্রেস্কোগ্রাফ যন্ত্র। তাহলে আমাদের কি হয়? ক্রেস্কোগ্রাফ যন্ত্র। ঠিক আছে, আধার যন্ত্রগুলোর নাম কিন্তু তোমরা এখনো আমাদের লাইফ সায়েন্স পার্টে কিন্তু কেউ পড়োনি। ঠিক আছে, নেক্সট চলে যায় আমাদের কয় স্তম্ভের সাথে ক্ষয় স্তম্ভ মেলাতে হবে। বলছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কি কাজ করে? হাইপোথ্যালামাস যদি দেখো, তাহলে সমবেদী পরাসমবেদী উভয় প্রকার স্নায়ু কেন্দ্রকে নিয়ন্ত্রণ করে। এটা কিন্তু আমাদের কয়ের 3 নম্বরটা। সুষুম্না শীর্ষ কি করে? দেখো, শ্বাসক্রিয়া ও হৃদক্রিয়াকে কন্ট্রোল করে। আর যদি পঞ্চ বলি, তাহলে মূত্রনালীর নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। তাহলে দেখো, কয়ের সাথে 3, ক্ষয়ের সরি, এর সাথে হচ্ছে 3, বি এর সাথে 1, আর সি এর সাথে 2। তাহলে আমাদের গ নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। হাইপোথ্যালামাসকে, হাইপোথ্যালামাস কি হচ্ছে? সমবেদী পরাসমবেদী হিসেবে কাজ করে এবং দৈহিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কিন্তু আমাদের হাইপোথ্যালামাস। সুষুম্নার শীর্ষক আমরা জানি হৃদক্রিয়া শ্বাসক্রিয়া এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে। অ্যান্ড পন্স কি হচ্ছে? মূত্রনালীর কি হচ্ছে? মূত্রনালী থেকে ডেটুটার পেশির সংকোচন ঘটিয়ে কি হচ্ছে? আমাদের মূত্র ত্যাগ কন্ট্রোল করে কিন্তু। ঠিক আছে, নেক্সট চলে আসি, দেহের কোন অংশকে আহ প্রধান দেহ অক্ষের চারপাশে ঘোরাতে সাহায্য করে এমন কঙ্কাল পেশি হলো? দেখো, এখানে 4টা নাম দেওয়া আছে: রোটেটর, ফ্লেক্সর, এক্সটেনসর, অ্যাবডাকশন। কি বলছে? দেহের চারপাশে ঘোরাতে সাহায্য করে। তাহলে ঘোরাতে সাহায্য করার কথা বলা হয়েছে, তাহলে ঘোরানো মানে কি? রোটেট করা। তার মানে এখানে কোন পেশি হবে? আমাদের এখানে হবে রোটেটর পেশি। আমাদের কি হবে এখানে? রোটেটর পেশি। ফ্লেক্সর, ফ্লেক্সর কি? ফ্লেক্সর হচ্ছে দুটো অস্থিকে পরস্পর কাছে নিয়ে আসে, এটা হচ্ছে ফ্লেক্সর। ফ্লেক্সর কি করছে? বাইসেপ। এক্সটেনসর মানে দূরে সরানো, এক্সটেনসর কি করছে? ট্রাইসেপ। ক্লিয়ার? আচ্ছা, অ্যাবডাক্টর, অ্যাবডাক্টর হচ্ছে দুটো অক্ষকে মানে বডি থেকে দূরে সরানো, এটা হচ্ছে অ্যাবডাকশন করা, অ্যাবডাক্টর পেশি করছে এটা। ক্লিয়ার? নেক্সট চলে আসি, সঠিক জোরটি খুঁজে বের করো। এখানে সঠিক জোর কোনটা আছে সেটা খুঁজে বের করতে হবে। বলছে হাইড্রা কোষোদ্গম করে, অ্যামিবা পুনরুৎপাদন করে। অ্যামিবা কিন্তু কখনোই পুনরুৎপাদন করে না। অ্যামিবা কি করে? বহু বিভাজন নাকি দ্বিবিভাজন করে? অ্যামিবা দ্বিবিভাজন করে। স্পাইরোগারা, স্পাইরোগারা রেণু উৎপাদন করে না, খন্ডিভবন করে। প্ল্যানেরিয়া, প্ল্যানেরিয়া হচ্ছে পুনরুৎপাদন করে। তাহলে হাইড্রা কিন্তু কোষোদ্গম করে, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। হাইড্রা আমাদের কোষোদ্গম করছে। নেক্সট চলে আসি, একই উদ্ভিদের দুটি ভিন্ন ফুলের মধ্যে যখন পরাগযোগ ঘটবে। তাহলে একই উদ্ভিদের, দেখো, যদি একটা উদ্ভিদের একটা ফুলের মধ্যেই যদি পরাগযোগ ঘটে, এখান থেকে এখানে পরাগযোগ ঘটে, তাহলে সেটাকে বলা হয় অটোগ্যামি। ঠিক আছে, কিন্তু এই একটা গাছের যদি দুটো ভিন্ন ফুল থাকে, দুটো ভিন্ন ফুল থাকে, আর এখান থেকে যদি এখানে এসে পরাগযোগ ঘটে, তখন সেটাকে বলা হবে আমাদের গেইটানোগামি। তাহলে সেটাকে আমাদের কি হবে? সেটাকে আমাদের বলা হবে গেইটানোগামি। ঠিক আছে, আচ্ছা, ক্লিষ্টগামী, ক্লিষ্টগামী হচ্ছে যে ফুলগুলো মাটির নিচে হয় এবং বদ্ধ প্রকৃতির হয়, সেটা হচ্ছে ক্লিষ্টগামী। তারপরে চলে আসে, আর অ্যালোগামী হচ্ছে যখন একই প্রজাতির দুটো ভিন্ন ভিন্ন গাছের মধ্যে পরাগযোগ হবে। ধরে না, এটা একটা আম গাছ, এটা একটা আম গাছ, দুটো আম গাছের মধ্যে যখন হবে, তখন সেটা হচ্ছে আমাদের অ্যালোগামী বা ইতর পরাগযোগ। নেক্সট চলে আসি, মানব বিকাশের যে দশায় কথা বলতে শেখে, ভয় আনন্দ ইত্যাদি আবেগের বহিঃপ্রকাশ ঘটে, তাহলে এটা কোন দশায় হয়? তাহলে এটা কিন্তু আলটিমেটলি আমাদের শৈশব দশাতে হবে। শৈশব দশাতে ভয় আনন্দ এবং কথা বলতে শেখা, এই সমস্ত গুলো কিন্তু কন্ট্রোল হচ্ছে আমাদের শৈশব দশাতে। নেক্সট কোশ্চিন চলে যায়। নেক্সট কোশ্চিন বলেছে হিমোফিলিয়ার জন্য দায়ী কে? তাহলে আমরা ক্লাস 10-এ 3টা ডিজিজ পড়েছি মেনলি: থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা। হিমোফিলিয়া কিন্তু সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ, সেটা এক্স ক্রোমোজোম ঘটিত রোগ। ঠিক আছে, নেক্সট চলে আসছে, অটোজোমে থাকে কে?
অটোজমে কিন্তু অটোজম ঘটিত রোগ যদি দেখা যায় তাহলে কিন্তু আমাদের থ্যালাসেমিয়া হয়। থ্যালাসেমিয়া হচ্ছে অটোজম ঘটিত রোগ। নেক্সট তোমাদের যে কোশ্চিনটা থাকে যে থ্যালাসেমিয়া রোগ নিরাময়ে জেনেটিক কাউন্সেলিং এর ভূমিকা, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, আসার মতো কোশ্চেন, এটা কিন্তু ভালো করে পড়ে রাখবে। নেক্সট চলে আসি, স্বাভাবিক পিতা ও বর্ণান্ধ মাতার কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা। স্বাভাবিক পিতা এক্স সি প্লাস ওয়াই, এটা স্বাভাবিক পিতা, এবং বর্ণান্ধ মাতা এক্স সি প্লাস এক্স সি মাইনাস, এটা হচ্ছে বর্ণান্ধ মাতা, ঠিক আছে, নর্মাল ফাদার আর বর্ণান্ধ বাহক মাতা। এবার চেকার বোর্ড যদি করি, বা চেকার বোর্ড ছাড়াও আমরা এটা করতে পারবো, ডিরেক্টলি দেখো, এক মিনিট, ডিরেক্টলি যদি আমরা এইভাবে করি, এইটার সাথে এইটা একবার নিই, তাহলে এক্স সি প্লাস এক্স সি প্লাস হয়ে গেল। আচ্ছা, নেক্সট এটার সাথে যদি এইটা নিই, এক্স সি প্লাস এক্স সি মাইনাস, তাহলে এই দুটোই মেয়ে হবে, কিন্তু দুটো মেয়ের মধ্যে একটাও কিন্তু বর্ণান্ধ হচ্ছে না, বর্ণান্ধ বাহক হচ্ছে একটা, আর একটা স্বাভাবিক হচ্ছে, এটা হচ্ছে স্বাভাবিক আর এটা হচ্ছে বাহক, বর্ণান্ধ কিন্তু একটা হচ্ছে না। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে কি, আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে 0%, আমাদের এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে 0%। নেক্সট কোশ্চেন চলে যায়, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকর জননের ফিনোটাইপ অনুপাত কি হবে। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে, এক সংকর জননের ক্ষেত্রে ফিনোটাইপ যদি দেখি, আহ এক সংকর জননের ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতা, এক সংকর জননের অসম্পূর্ণ প্রকটতা, তাহলে অসম্পূর্ণ প্রকটতা কি, আর 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 আর, এখান থেকে কি তৈরি হচ্ছে, আর আর আর, এটা হচ্ছে গোলাপি, গোলাপি, তাহলে এখান থেকে যখন গ্যামেট তৈরি হচ্ছে তাহলে আমাদের কি হবে, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, স্মল আর স্মল আর, এই দুটো হবে গোলাপি, তাহলে হচ্ছে লাল ইস্টু গোলাপি ইস্টু সাদা, তাহলে 1:2:1, তাহলে আমাদের অনুপাত হচ্ছে 1:2:1। গ নম্বরটা আমাদের কিন্তু এটা অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে অনুপাত হচ্ছে। হ্যাঁ, এই ক্ষেত্রে ফিনোটাইপ অ্যান্ড জিনোটাইপ অনুপাত কিন্তু সমান হবে, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ জিনোটাইপ সমান হবে। আর যদি বলা হয় টেস্ট মেন্ডেলিয়ান কোন ক্রসে ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত সমান, তাহলে কিন্তু সেটা হবে আমাদের টেক্সট ক্রসে ফিনোটাইপ অ্যান্ড জিনোটাইপ অনুপাত সমান হবে, সেটা হচ্ছে 1:1। ক্লিয়ার। নেক্সট চলে আসি, কোনটা সঠিক নয়, সঠিক নয় বলছে অতিরিক্ত বাষ্পমোচন রোধ করার জন্য ফণী মনসার আহ পাতা কাটায় রূপান্তরিত হয়েছে, এটা একদমই সঠিক, বাষ্পমোচন রোধ করার জন্য ফণী মনসার পাতা কিন্তু কাটায় রূপান্তরিত হয়েছে। নেক্সট বলছে অতিরিক্ত সরি রুই মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিরা মিরাবিলা গ্যাস উৎপাদন করে, কিন্তু আমরা তো জানি রেড গ্রন্থি গ্যাস উৎপাদন করে, আর রেড গ্রন্থি পটকার অগ্র প্রকোষ্ঠে থাকে, তাহলে এইটা কিন্তু আমাদের ভুল, এটা কিন্তু আমাদের ভুল। নেক্সট চলে আসি আমরা, খাদ্যের উৎস 70 থেকে 100 মিটারের মধ্যে হলে পারে, তাহলে শ্রমিক মৌমাছিরা কি ধরনের নৃত্য পরিদর্শন করে, তাহলে সেটা হচ্ছে ওয়াগলেট নৃত্য পরিদর্শন করে, ওয়াগলেট নৃত্য, ঠিক আছে। আর যদি দূরে হয় 100 মিটারের দূরে হয় তখন চক্রাকার নৃত্য, ওয়াগলেট নৃত্য ইংরেজি অক্ষর 8-এর মতন, ওয়াগলেট নৃত্য পরিদর্শন করে কিন্তু। নেক্সট চলে আসি, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। দেখো এখানে যে কয়েকটা গ্যাস দেওয়া আছে, কার্বন ডাই অক্সাইড, মিথেন, ঠিক আছে, তারপর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, সিএফসি, এগুলো কিন্তু সবাই গ্রিন হাউস গ্যাস, কিন্তু নাইট্রোজেন কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়, নাইট্রোজেন গ্রিন হাউস গ্যাস নয়, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে নাইট্রোজেন, ঠিক আছে, আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে নাইট্রোজেন, আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট, সিওপিডি হয়, সিওপিডি কি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, তাহলে নামের মধ্যেই আছে দেখো পালমোনারি ডিজিজ, পালমোনারি মানে ফুসফুস, ফুসফুসের ডিজিজ, তাহলে ফুসফুসের ডিজিজ কিসের জন্য হয়, ফুসফুসের ডিজিজ মেইনলি বায়ু দূষণের জন্য হয়, ফুসফুসের ডিজিজ কিন্তু মেইনলি বায়ু দূষণের জন্য হয়, শব্দ দূষণের জন্য কানের প্রবলেম হয়, ঠিক আছে, ঠিক আছে, কানের প্রবলেম হয়, ডিসলেক্সিয়া হয়, এই সমস্ত বধিরতা হয়, ঠিক আছে, জল দূষণের জন্য ডিসেন্ট্রি, এই সমস্ত কলেরা টাইফয়েড, এগুলো কিন্তু জল দূষণের ফলে হয়। তারপরে সারা পৃথিবীতে স্বীকৃত হটস্পটের সংখ্যা কতগুলো, তাহলে আমাদের পুরো পৃথিবীতে হটস্পট আছে কতগুলো, 36টা, আর যদি আমাদের ভারতবর্ষে, তাহলে কিন্তু আমরা বলবো 4টা আমাদের ভারতবর্ষে আছে। নেক্সট চলে আসে আমাদের শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ বলছে কর্ষণ দ্রবণে জনিত্র উদ্ভিদের কলা বা কোষের বৃদ্ধি জন্য
মানে কালচার মিডিয়ামে কোনো উদ্ভিদ থেকে, কোনো কলা কোষ থেকে, বা কোনো উদ্ভিদ থেকে বা উদ্ভিদের কলা কোষ বৃদ্ধির জন্য কি কি হরমোন ব্যবহার করা হয়? একটা হচ্ছে অক্সিন, একটা হচ্ছে সাইটোকাইনিন। অক্সিন, একটা হচ্ছে সাইটোকাইনিন। অক্সিন হচ্ছে রুটিং হরমোন, সাইটোকাইনিন হচ্ছে শুটিং হরমোন। অক্সিন রুটিং হরমোন, অক্সিন রুট গজাতে সাহায্য করে, সাইটোকাইনিন শুটিং হরমোন। নেক্সট চলে আসি, প্রাণী কোষে ড্যাশ পদ্ধতিতে সাইটোকাইনেসিস হয়? প্রাণী কোষে ক্লিভেজ পদ্ধতিতে সাইটোকাইনেসিস হয়। ক্লিভেজ পদ্ধতিতে সাইটোকাইনেসিস হয় প্রাণী কোষে। নেক্সট চলে আসি, প্রাণী কোষে ক্লিভেজ পদ্ধতিতে সাইটোকাইনেসিস হলো, তাই তো? তারপরে পরের কোশ্চেন আমাদের, প্রকট বৈশিষ্ট্যযুক্ত পিতামাতার, প্রকট বৈশিষ্ট্যযুক্ত পিতামাতার, ওকে, প্রকট বৈশিষ্ট্যযুক্ত পিতামাতার যে গুণটি অপত্যের মাধ্যমে প্রকাশ না পায় সেটা হলো কি? প্রচ্ছন্ন গুণ। যেটা প্রকাশ পাবে না সেটা হচ্ছে প্রচ্ছন্ন গুণ। প্রচ্ছন্ন গুণ। নেক্সট চলে আসি, খাদ্যের জন্য দুটি ভিন্ন প্রজাতির মধ্যে প্রতিযোগিতাকে কি বলা হয়? দুটি ভিন্ন প্রজাতি, ধরে নাও খাবারের জন্য এদিকে বাঘও লড়াই করছে, এদিকে সিংহ লড়াই করছে, দুটি ভিন্ন প্রজাতি। তাহলে এই রকম লড়াইকে কি বলা হবে? আন্তঃপ্রজাতির লড়াই। কি বলা হবে? আন্তঃপ্রজাতির লড়াই। আন্তঃপ্রজাতি, আন্তঃপ্রজাতির লড়াই। তাহলে কি বলা হবে? আন্তঃপ্রজাতির লড়াই। তারপরে উদ্ভিদরা মাটি থেকে নাইট্রোজেনকে ড্যাশ লবণ হিসাবে, নাইট্রেট আর নাইট্রাইট লবণ হিসাবে নেয়। নাইট্রোজেন যুক্ত লবণকে নাইট্রেট এবং নাইট্রাইট লবণ হিসাবে শোষণ করে। বলছে যে পদার্থ ক্যান্সার সৃষ্টি করে তাকে কি বলা হয়? কার্সিনোজেন বলা হয়। কার্সিনোজেন বলা হয়। তাহলে যে পদার্থ ক্যান্সার সৃষ্টি করে তাকে কি বলা হয়? যে পদার্থ ক্যান্সার সৃষ্টি করে তাকে কার্সিনোজেন বলা হয়। নেক্সট চলে আসি আমরা, সত্য মিথ্যা বলছে। অ্যামিবা ফ্ল্যাজেলের সাহায্যে গমন করে? কখনোই না। অ্যামিবা কার সাহায্যে গমন করে? ঘন পদের সাহায্যে গমন করে অ্যামিবা। এটা কিন্তু ফলস হয়ে গেল। নেক্সট চলে আসি, জোর কলমে ব্যবহৃত উন্নত উদ্ভিদের শাখাকে শিয়ন বলা হয়। তাহলে জোর কলমে ব্যবহৃত উদ্ভিদের উন্নত শাখাকে, তাহলে দেখো, ধরে নাও এটা একটা উদ্ভিদ, আমি এই উদ্ভিদের সাথে অন্য একটা অ্যাডভান্স প্রকৃতির, উন্নত প্রকৃতির উদ্ভিদের ডাল এনে লাগাচ্ছি, তখন ডাল এনে লাগাচ্ছি, এটা হচ্ছে নতুন উদ্ভিদ, তাহলে এটাকে বলা হবে সিয়ন। সিয়ন। আর এটাকে কি বলা হবে? স্টক। তাহলে এটা তো একদম সঠিক উত্তর, এটা আমাদের একদম ট্রু। তারপর বলছে ক্রোমোজোমে অবস্থিত ত্রুটিযুক্ত জিনের কারণে হিমোফিলিয়া রোগ হয়। হ্যাঁ, ক্রোমোজোমে অবস্থিত ত্রুটিযুক্ত জিনের কারণে হিমোফিলিয়া, এটা একদম ট্রু। ঠিক আছে, ত্রুটিযুক্ত কারণেই তো হিমোফিলিয়া হচ্ছে, যে আমাদের এক্স ক্রোমোজোমে প্রবলেম হচ্ছে, ত্রুটিপূর্ণ এক্স ক্রোমোজোম হচ্ছে, যেখানে রক্ত জমাট বাঁধতে পারছে না, এটাই তো হিমোফিলিয়া। তারপর চলে আসি, আচ্ছা এখানে তোমরা পড়ে রাখবে রয়্যাল ডিজিজ কি, ক্লাসিক হিমোফিলিয়া কি, ঠিক আছে, কুলিড অ্যানিমিয়া কি, ক্রিসমাস ডিজিজ কি, খুব ইম্পর্টেন্ট এগুলো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, দেখে নিও। তারপরে বলছে ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুসারে নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে। তাহলে কি বলছে? ল্যামার্ক বলেছে যে তার নিজের ইচ্ছা স্বাধীন মতো বা নিজের প্রয়োজন মতো কি বলছে, নিজের দৈহিক মানে দেহের মধ্যে কোনো নতুন বৈশিষ্ট্য অর্জন করতে পারে। তার মানে এটা কি? এটা হচ্ছে অর্জিত বংশ উত্তরাধিকারী, তাই তো? যেটা আমার দরকার পড়ছে সেটা কিন্তু আমার দেহে অর্জন অর্জন হচ্ছে, এবং সেটা আমার থেকে নেক্সট জেনারেশনে ট্রান্সফার হবে। তাহলে এটা তো ল্যামার কি বলেছিল, তাহলে এটাও ট্রু। নেক্সট চলে আসি, জলের বিওডি বৃদ্ধি পেলে পরে সেই জলকে দূষিত বলা হবে। হ্যাঁ, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। আচ্ছা, তোমরা আরেকটা কোশ্চেন ধরে নাও, ধরে নাও কোনো জলের বিওডি, বিওডি 5, আর কোনো জলের বিওডি 3, তাহলে কোন জলটা বেশি দূষিত? কোনো জলের বিওডি 5 আর কোনো জলের বিওডি 3, তাহলে কোনটা বেশি দূষিত? তাহলে এখানে দূষিত হবে কিন্তু, এখানে দূষিত হবে, এখানে দূষিত হবে 5টা। কেন এখানে দূষিত 5টা? কারণ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, এই জলটা 5 মলিকুল অক্সিজেন লাগে, ধরে নাও এইভাবে তুমি ক্যালকুলেশন করো। 5 মানে কি? বিওডি মানে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, অক্সিজেনের ডিমান্ড আছে। তাহলে কার অক্সিজেনের ডিমান্ড বেশি? 5-এর। আর 3-এর অক্সিজেন ডিমান্ড কম, কারণ 3টা অক্সিজেন হলে হয়ে যাবে, কিন্তু 5-এরটা 5টা অক্সিজেন লাগবে। তাহলে ডিমান্ড বেশি 5-এর, তার মানে ওর কাছে অক্সিজেন 5টা কম আছে, তাহলে ওই জলটা বেশি দূষিত। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের সঠিক উত্তর, ট্রু। প্রোজেস্টেরন গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে। হ্যাঁ, এটা কিন্তু একদম ট্রু, প্রোজেস্টেরন গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে। আর ইস্ট্রোজেন কি করে? ইস্ট্রোজেন হচ্ছে মেয়েদের দৈহিক, দৈহিক
বা বডি স্ট্রাকচার নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, বডি স্ট্রাকচার নিয়ন্ত্রণ করে বা গৌণ যৌন অঙ্গগুলো বৃদ্ধি করে, যৌন লক্ষণ প্রকাশ করে, এগুলো হচ্ছে এস্ট্রোজেনের কাজ। নেক্সট চলে আসি আমরা, আমাদের কি করতে হবে, স্তম্ভ মেলাতে হবে। তাহলে স্তম্ভ মিলানোর ক্ষেত্রে দেখো, মায়োপিয়াতে কি হচ্ছে, দূরের দৃষ্টি বাহিত হচ্ছে, তাই তো, মায়োপিয়াতে দূরের জিনিস দেখতে পাবে না, কাছের জিনিসটা দেখতে পাবে। কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় মায়োপিয়াতে, অবতল লেন্স ব্যবহার করা হয়। কি লেন্স ব্যবহার করা হয়? অবতল লেন্স ব্যবহার করা হয়। অবতল লেন্স ব্যবহার করে। এস দশা, এস দশা, এস দশা দেখো ডিএনএ সংশ্লেষ, এস দশাতে ডিএনএ সংশ্লেষ হয়। আর কি সংশ্লেষ হয় এস দশাতে? এস দশাতে আর আমাদের সেন্ট্রিওল, সেন্ট্রোজোম, এগুলো কিন্তু সংশ্লেষ হয় বা ডবল হয়, ঠিক আছে। নেক্সট চলে আসি, ইভেন কি হিস্টোন প্রোটিন এগুলো হয়। তারপর চলে আসি 22টা অটোজোম প্লাস ওয়াই, এটা কিন্তু একটা পুরুষদের শুক্রাণুর ক্রোমোজোম বিন্যাস, কারণ ওয়াই আছে, ঠিক আছে, তাহলে এটা শুক্রাণুর ক্রোমোজোম বিন্যাস। আচরণগত অভিযোজন যদি দেখি, তাহলে আচরণগত অভিযোজন কে দেখা যায়, আচরণগত অভিযোজন কিন্তু মৌমাছি দেখায়, আচরণগত অভিযোজন মৌমাছি দেখায়। তারপর বলছে রেড পান্ডা, রেড পান্ডা কোথায় সংরক্ষণ করা হয়, সিকিমে সংরক্ষণ করা হয়। বৃদ্ধির কোষীয় বিভাজন দশা কোথায়, কলা কোষ অঙ্গাণু গঠন করে। তাহলে কি হচ্ছে, কোষের বৃদ্ধি এবং বিভাজনের ফলে কলা কোষ অঙ্গতন্ত্র এগুলো কিন্তু তৈরি হয়, ঠিক আছে। তাহলে আমাদের সিডনি ফক্সটা বাকি থাকলো, কিন্তু এটাই কিন্তু কোনো জোর নেই। তারপরে চলে আসি আমাদের নেক্সট, বলছে বিসাদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো। টপিক চলন, ট্যাকটিক চলন, ন্যাস্টিক চলন আছে, দ্বিপদ গমন, দ্বিপদ গমন কিন্তু মানুষ করে থাকে, বাদ বাকি যা আছে আমাদের ট্যাকটিক, টপিক, ন্যাস্টিক এগুলো কিন্তু আমরা উদ্ভিদ চলনের ক্ষেত্রে পড়েছিলাম, তাই না। আচ্ছা চলে আসি নেক্সট কোশ্চেন, একটি নাইট্রোজেন বিহীন হরমোনের নাম, নাইট্রোজেন বিহীন হরমোনের নাম জিববারেলিন, জিববারেলিন এটা কিন্তু একটু অ্যাসিডিক টাইপের হরমোন, জিববারেলিন একটা অ্যাসিডিক টাইপের হরমোন, যেটা কি করছে, যেটা অঙ্কুরিত বীজপত্রের মধ্যে পাওয়া যাচ্ছে। ইভেন গাছের কি হচ্ছে, চারা গাছের বা বীজের সুপ্তাদশা ভঙ্গ করছে এবং অঙ্কুরোদ্গমে সাহায্য করছে বা জার্মিনেটিং এ সাহায্য করছে। নেক্সট চলে আসি, পরাগরেণু অযৌনজন, আর গ্যামেট হবে যৌনজন, যৌনজনের একক হচ্ছে গ্যামেট। নেক্সট চলে আসি, বর্ণান্ধ ব্যক্তির কোন দুটি বর্ণের তফাৎ না করার জন্য, আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট, একজন বর্ণান্ধ ব্যক্তি তিন রকমের বর্ণান্ধ হতে পারে, লাল, সবুজ অ্যান্ড নীল। বলছে গাড়ি চালানোর সময় কোনটার বেশি প্রয়োজন আছে, গাড়ি চালানোর সময় ট্রাফিকে কোন বর্ণটা বেশি দরকার পড়ে, লাল আর সবুজটা। তাহলে কোনো ব্যক্তি যদি লাল আর সবুজ বর্ণ বুঝতে না পারে, তাহলে তাকে পারমিশন দেওয়া হবে না। তাহলে উত্তর হবে কি, কোন কোন বর্ণর তফাৎ বুঝতে পারে না, রেড আর গ্রিন, সরি, রেড, রেড আর গ্রিন, গ্রিন এই দুটো বর্ণ বুঝতে পারে না। সবুজ ও গোলাকার মটর বীজের জিনোটাইপ কি হবে, সবুজ আর গোলাকার, তাহলে সবুজের জন্য কি হচ্ছে, সবুজের জন্য দেখো গোলাকার মটর বীজের জিনোটাইপ, তাহলে এটা আমি বলবো না, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে সবচেয়ে বেটার। এইচ ডব্লিউ কি বলেছে এখানে, সবুজ বলেছে এবং গোলাকার মটর বীজ বলেছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, জিনোটাইপ কি হবে, ঠিক আছে। নেক্সট চলে আসি, পৃথিবীতে কোন নিউক্লিক অ্যাসিড প্রথমে, আমরা জানি নিউক্লিক অ্যাসিড দু রকমের, একটা ডিএনএ, একটা আরএনএ। তাহলে পৃথিবীতে প্রথম তৈরি হয়েছিল হচ্ছে আরএনএ, পৃথিবীতে প্রথম কি তৈরি হয়েছিল, রাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ কিন্তু প্রথম তৈরি হয়। নেক্সট চলে আসি, নিচে চারটি বিষয়ের অন্তর্গত একটা খুঁজে বের করতে হবে, কোর অঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ, বাফার অঞ্চল, ট্রানজিশন অঞ্চল। তোমরা নোটিস করো বায়োস্ফিয়ার রিজার্ভের আন্ডারে কিন্তু কোর অঞ্চল, বাফার অঞ্চল এবং ট্রানজিশন অঞ্চল পড়ে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে বায়োস্ফিয়ার রিজার্ভ, কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট চলে আসি, নাইট্রোজেন আবদ্ধকরণের সাথে যুক্ত একটি স্বাধীনজীবী অণুজীবের নাম লিখো। তাহলে একটা স্বাধীনজীবী অণুজীব হচ্ছে কি করছে, নাইট্রোজেন সংবর্ধন করতে পারে বা নাইট্রোজেন আবদ্ধ করতে পারে, বাতাস থেকে নাইট্রোজেনটা নিয়ে মাটিতে মিশিয়ে দিতে পারে। তাহলে কি কি হতে পারে, অ্যাজেটোব্যাক্টর হতে পারে, তাই না, অ্যাজেটোব্যাক্টর। তারপর আর কি হতে পারে, অ্যাজেটোব্যাক্টর, নাইট্রোব্যাক্টর, এগুলো প্রচুর হতে পারে, অ্যাজেটোব্যাক্টর, নাইট্রোব্যাক্টর, তোমরা এই দুটোই নিয়ে নাও, ঠিক আছে। চলো, তাহলে আজকে আমাদের ছিল এই অবধি, আবার পরের দিন তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা স্কুল নিয়ে, নতুন ভাবে, ঠিক আছে, নতুন কিছু কোশ্চেন নিয়ে, ঠিক আছে। যদিও নতুন কোনো কিছুই থাকছে না, আলটিমেটলি একই কোশ্চেন ঘুরে ঘুরে আসছে, ঠিক আছে। আর আশা করি তোমরা বুঝেও গেছো যে কোন কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট,
ঠিক আছে? আর তোমরা সেই কোশ্চেনগুলো কিন্তু ম্যাক্সিমাম করে নেবে, ঠিক আছে? তো কোথাও ছেড়ে রাখবে না। আর দ্বিতীয় নম্বর কথা, থ্যালাসেমিয়া রোগ নিরাময়ে জেনেটিক কাউন্সিলিং এর ভূমিকা, তারপর হচ্ছে মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এক একটা, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা জিনিস তোমরা কিন্তু পড়ে রাখবে, ঠিক আছে? আসবেই আসবে এগুলো, ঠিক আছে? আর আশা করি যে যেভাবে তোমরা আমার সাথে সাথে কোশ্চেন গুলো সলভ করছো, তোমাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? পরীক্ষায় সমস্ত কোশ্চেন শিওর একদম কমন পাবে তোমরা, ঠিক আছে? চলো, তাহলে আজকের মতো এখানে কমপ্লিট। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। হ্যাঁ, যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে যত বেশি পারো শেয়ার করো, যাতে করে তোমাদের মতন তারাও বেনিফিট হয়, ঠিক আছে? চলো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।